রাজাপুখুরীর ছোট্ট একটি গ্রামে থাকত দুই ভাইবোন, রাহিম আর সুমাইয়া। তাদের বাড়ির সামনে ছিল সবুজ ধানক্ষেত, পেছনে একটা ছোট পুকুর। ভোর হলে পাখির ডাক আর আজানের সুরে তাদের ঘুম ভাঙত। রাহিম ছিল বড়, শান্ত স্বভাবের আর খুব দায়িত্বশীল। সুমাইয়া ছিল চঞ্চল, হাসিখুশি আর স্বপ্নবিলাসী। তাদের বাবা একজন কৃষক, সারাদিন মাঠে কাজ করতেন। মা সংসারের কাজ সামলাতেন। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। রাহিম ছোট থেকেই বুঝে গিয়েছিল, তাকে একদিন বড় হয়ে পরিবারের দায়িত্ব নিতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি বাবাকে মাঠে সাহায্য করত। সুমাইয়া পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে। সে বলত, ভাইয়া, আমি বড় হয়ে গ্রামের সব বাচ্চাদের পড়াব। রাহিম মুচকি হেসে বলত, তুই পারবি সুমি, আমি তোকে সব সময় সাহায্য করব। একদিন হঠাৎ তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার দেখাতে টাকা দরকার, ঘরে তেমন সঞ্চয় ছিল না। রাহিম সিদ্ধান্ত নিল, সে শহরে গিয়ে কাজ করবে। সুমাইয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি গেলে আমি একা হয়ে যাব। রাহিম তার মাথায় হাত রেখে বলল, আমি তোকে একা ছেড়ে যাচ্ছি না। আমি যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে। শহরে গিয়ে রাহিম একটি ছোট দোকানে কাজ পেল। খুব কষ্ট হতো, সারাদিন দাঁড়িয়ে কাজ করতে হতো। তবুও সে কখনো অভিযোগ করত না। মাস শেষে যা টাকা পেত, বেশিরভাগই বাড়িতে পাঠিয়ে দিত। সুমাইয়া সেই টাকায় পড়াশোনা চালিয়ে যেত, বাবার চিকিৎসাও চলত। গ্রামে সুমাইয়া ভাইয়ের কথা খুব মনে করত। ভাইয়ের পাঠানো চিঠিগুলো সে বারবার পড়ত। রাহিম চিঠিতে লিখত, ভালো করে পড়াশোনা করিস, একদিন তুই অনেক বড় হবি। এই কথাগুলোই সুমাইয়ার সাহস হয়ে উঠত। সময় কেটে গেল। সুমাইয়া মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করল। পুরো গ্রাম খুশি হল। সে ফলাফল হাতে নিয়ে সবার আগে ভাইকে ফোন করল। ফোনের ওপার থেকে রাহিমের গলা কেঁপে উঠল, আমি জানতাম তুই পারবি। কয়েক বছর পর সুমাইয়া কলেজ শেষ করে সত্যিই গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেল। সেদিন সে ভাইকে বলল, এটা শুধু আমার সাফল্য না, এটা আমাদের সাফল্য। রাহিম তখনও শহরে কাজ করছে, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল, সে গ্রামে ফিরে আসবে। কারণ তার বোন নিজের পায়ে দাঁড়িয়েছে, বাবাও অনেকটা সুস্থ। রাহিম যখন বাড়ি ফিরল, সেদিন গ্রামের সবাই তাকে অভিনন্দন জানাল। সুমাইয়া দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। তার চোখে আনন্দের জল। সে বলল, ভাইয়া, তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। রাহিম মৃদু হেসে বলল, ভাইবোনের সম্পর্ক এমনই হয়, একজন পড়ে গেলে আরেকজন তাকে তুলে দাঁড় করাই। তারপর থেকে তারা দুজন মিলে গ্রামের উন্নতির জন্য কাজ করতে লাগল। সুমাইয়া বাচ্চাদের মন দিয়ে পড়াত, আর রাহিম বাবার সঙ্গে কৃষিকাজে নতুন পদ্ধতি আনতে চেষ্টা করত। তাদের ছোট্ট পরিবার আবার হাসিতে ভরে উঠল। গ্রামের মানুষ প্রায়ই বলত, রাহিম আর সুমাইয়ার মতো ভাইবোন সবার হোক। কারণ তারা প্রমাণ করেছিল, অভাব যতই থাকুক, যদি পাশে থাকে ভালোবাসা আর বিশ্বাস, তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। এইভাবেই রাজাপুখুরীর সেই ছোট্ট গ্রামে ভাইবোনের ভালোবাসার গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল।